অনেক কিছু লাইফে হয় যেটা একটা সেকেন্ডে তোমার 180 ডিগ্রিতে ভরে দিতে পারে লাইফটা কোনো মুহূর্তে, যেটা আমার ব্যাপার হচ্ছে আর কি। আমি তো প্রথমেই বললাম যে আমি কোনোদিন ইচ্ছা বা এরকম করি নাই। তখন তো ভীষণ কঠিন ছিল বাইরে যাওয়া। ঠিক যুদ্ধ লেগে গেছে প্রায় 69-এ আমরা আর্ট কলেজ থেকে সব পোস্টার টোস্টার তৈরি করতাম সব যুদ্ধের এগেনস্ট অল পাকিস্তানি। এই বিরাট এখন পর্যন্ত যত প্রটেস্ট হয় আর্ট কলেজ থেকেই প্রথম বের হয়। হ্যাঁ, তো হার্ড ওই ক্রসিং মানে নিচে তালা দিয়ে নবী সাহেব বলল, এই মনি যাওয়া নাকি স্পেনে? আপনি জান না কেন? ওয়াই ইউ টক? কেদুর মিয়া এই অবস্থা দেশের, সেগুলা আমার জাস্ট এই যে কথা বললো আমি দিলাম, আবার আঙুল দেওয়া ছিল। আর একজন টিচার 15 বছর যাবৎ খালি সে ফর্মই ফিল আপ করতেছে, আচ্ছা, মানে যাওয়ার জন্য বাইরে, বাট ইট ইজ ইম্পসিবল। তো আমি ফার্স্ট আছে ইয়াং অ্যান্ড এনার্জেটিক অ্যান্ড অবসেসিভ অ্যাম্বিশন তখন অনেক বেশি। তো আমি কোনো রকমে অ্যাড্রেস নিয়ে যে কোথায় যাবে হাফ কাগজ কোনো রকম ইয়ে করে পাঠিয়ে দিচ্ছি। তাই ফরগট অলরেডি, এটা অসম্ভব যাওয়া এই যুদ্ধের পরিস্থিতি। তখন কিন্তু বাংলা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানে কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, একমাত্র গভর্নমেন্ট হাউসের সাথে যোগাযোগ ছিল, পোস্টাল এবং কিছু যোগাযোগ ছিল না। তো আমি পাঠিয়ে দেওয়ার পরে বলে গেছি অলরেডি। 5-6 মাস পরে একটা টেলিগ্রাম আসলো থেকে, বিদেশ থেকে। টেলিগ্রাম রে ওই সময় টেলিগ্রাফ আমার ভয় লাগতো। টেলিগ্রাম কিন্তু দুঃসংবাদে বই নিয়ে আসতো। হ্যাঁ, কারো মৃত্যু হয়েছে বা কীরকম ভালো খবর নিয়ে আসতো না। তো খুলে দেখি যে ইউ হ্যাভ টু মুভ উইদিন 7 days, মানে 7 দিনের ভিতর আমার যেতে হবে স্পেনে। অবাক একদিকে তো মানে কল্পনার বাইরে। আই এম দ্য ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করছি এবং আই এম দ্য ইয়াংগেস্ট টিচার, মানে সবচেয়ে। তো এখন মানে যাবো কী করে? আমার বেতন হলো 200 টাকা তখন, জাস্ট 200 রুপিস। হ্যাঁ, ভাড়া ছিল 4000 টাকা আসা যাওয়া। এখন তো ওই 4000 টাকা গোলসোনা খাওয়া যায় না। তো আসা যাওয়ার ভাড়া ছিল এটা আর কি। তো আমার এক বন্ধু ছিল ওই নুরুল ইসলাম সিএসপি, মোলায়েম খান ছিল গভর্নর, তার পিএস ছিল আর কি। উনি হেল্প মি লট, যে আপনি জোগাড় করেন টাকা, না হলে আমি ড্রাফট করে দিত পাকিস্তানে একমাত্র গভর্নমেন্ট হাউস থেকে যেত আর কি। মনিরুল ইসলাম এই যে ইয়াং পোর স্যালারি, সেটা স্কলারশিপ হয়েছে, তোমরা যদি গ্রান্ট করে একটা টিকিট দিয়ে দিচ্ছে। তারপরে ইস্ট পাকিস্তান থেকে উনি একটা ড্রাফট করে ইস্ট পাকিস্তান আর্ট কাউন্সিল থেকে আরেকটা টিকিট। যাই হোক, আমার 2টা টিকিট হয়ে গেছে, আসা যাওয়া 9 মাস পরে চলে আসবো। আচ্ছা, চলে গেলাম। প্রথম আবার সেখানে আমরা বাঙালিরা তখন গেলে ওই টাইমে স্যুট টুট বানিয়েছে, সামার স্যুট, তারপরে নেকটাই, মানে ক্লিন শেভ এভরিথিং না। তা এই যে একটা অনুভূতি বাইরে যাওয়ার নতুন, এই একটা নতুন প্রোগ্রাম বা একটা নতুন ফেট কি আছে আমার ভাগ্যে নিজেও জানি না। আবার যাচ্ছি একটা দেশে, আমি একটা স্প্যানিশ শব্দও জানি না। হ্যাঁ, তারপর অনেক নস্টালজিক ঘটনা ঘটছে এখানে যাওয়ার পরেই।